বন্ধুরা একটু মন দিয়ে শুনুন, ঘটনাটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে পুরো পরিস্থিতি সিনেমার থেকেও বেশি টেনশনফুল লাগছে। শুরুটা হয় যখন আমেরিকার F-15 ফাইটার জেট অনেক গভীরে ইরানের ভেতর ঢুকে পড়ে। শুধু ঢোকাই নয়, তেহরানের আশেপাশে এলাকায় এয়ার স্ট্রাইক চালায়। সবকিছু শেষ করে যখন সেই জেটটা নিজের বেসেই ফেরার চেষ্টা করছিল, তখনই খেলা ঘুরে যায়। ইরানের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম তাকে টার্গেট করে এবং শেষমেশ সেই শক্তিশালী ফাইটার জেটটা আকাশেই ধ্বংস হয়ে যায়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জেটটা ধ্বংস হওয়ার আগে ভেতরে থাকা 2 পাইলট সেফলি ইজেক্ট করে বেরিয়ে যেতে পেরেছিল। মানে প্যারাশুট নিয়ে তারা নিচে নেমে আসে। কিন্তু এখান থেকেই আসল সমস্যা শুরু হয়। একজন পাইলট পরে খোলা জায়গায়, আর একজন পরে এমন একটা জায়গায় যেখানে ঘন জঙ্গল আর লুকিয়ে থাকার মতো অনেক জায়গা ছিল। যখন আমেরিকার রেস্কিউ টিম সেখানে পৌঁছয়, তারা খোলা জায়গায় পড়ে থাকা পাইলটটিকে দ্রুত খুঁজে বের করে সেফলি রেস্কিউ করে। কিন্তু দ্বিতীয় পাইলট, সে যেন হাওয়ায় মিলে গেছে। না কোনো লোকেশন, না কোনো কনফার্ম খবর। আর এখান থেকেই শুরু হয় এক বিশাল হাই রিস্ক রেস্কিউ অপারেশন। আমেরিকা বুঝতে পারে এই পাইলট যদি ইরানের হাতে পড়ে, তাহলে এটা শুধু একজন মানুষকে হারানো নয়, এটা হবে গ্লোবাল লেভেলের এক বিশাল হিউমিলেশন। তাই তারা সবকিছু ঝুঁকিতে ফেলে দেয়। এই মিশনে নামানো হয় A-10 ওয়ারথং। এটা এমন একটা এয়ারক্রাফট যেটা খুব লো অ্যাটিটিউডে ওড়ে। গ্রাউন্ড টার্গেট রেস্টার করার জন্য একে বানানো হয়েছে। সাথে F-15 জেট, ব্ল্যাক হক হেলিকপ্টার আর MQ-9 রেপার ড্রোন সব একসাথে নামানো হয়। লক্ষ্য একটাই, যেভাবেই হোক পাইলটকে খুঁজে বের করো। কিন্তু তারপর যা হয় সেটা যেন একটা দুঃস্বপ্নের মতো। সবচেয়ে আগে যে A-10 ওয়ারথং নিচু দিয়ে উড়ে এলাকা স্ক্যান করছিল, সেটাকেই টার্গেট করে নিচে থাকা ইরানি মিলিশিয়া। হেভি ফায়ারে পড়ে সেই এয়ারক্রাফটটা ধ্বংস হয়ে যায়। যদিও ভাগ্য ভালো, এর পাইলটটাকে পরে সামহাও উদ্ধার করা হয়। তারপরে আসে আরো বড় ধাক্কা, একটা ব্ল্যাক হক হেলিকপ্টার যেটা রেস্কিউ অপারেশনে ছিল, সেটাকেও শাটডাউন করা হয়। রিপোর্ট অনুযায়ী এতে থাকা পাইলটটার বেঁচে নেই, যদিও এর কোনো অফিসিয়াল খবর এখনো আসেনি। এতেই কিন্তু শেষ নয়, এই পুরো অপারেশন অন্তত 4টা MQ রেপার ড্রোনও ধ্বংস করে দেওয়া হয়েছে, যেগুলো হাই রেজোলিউশন ক্যামেরা দিয়ে মেঝেতে খোঁজ চালাচ্ছিল। মানে সার্ভিলেন্স ক্যাপাসিটিতেও বড় আঘাত। এমনকি রিপোর্ট বলছে আরেকটাও F-15 জেট হারিয়েছে আমেরিকা এই মিশনে। একটা পাইলটকে খুঁজতে গিয়ে তারা হারিয়েছে ফাইটার জেট, হেলিকপ্টার, অ্যাটাক এয়ারক্রাফট, মাল্টিপল ড্রোনস। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? যে পাইলটের জন্য এত কিছু 24 ঘন্টারও বেশি সময় লেগে গেছে, তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন আমেরিকা ধরে নিচ্ছে হয় সে লুকিয়ে আছে, না হলে ইতিমধ্যে ইরানের মিলিশিয়া বা মিলিটারির হাতে ধরা পড়েছে। আর যদি সত্যি সে ধরা পড়ে থাকে, তাহলে এই ব্যাপারটা শুধু মিলিটারি ইস্যুতেই থাকবে না, এটা পিওর সাইকোলজিক্যাল ওয়ারে পরিণত হবে। ভাবুন তো, আমেরিকার পাইলট যদি ইরানের হাতে বন্দী হয়, তাহলে সেটা পুরো বিশ্বের সামনে কিভাবে ব্যবহার করবে। প্রেস কনফারেন্স, ভিডিও, প্রোপাগান্ডা সবকিছু দিয়েই তারা দেখাবে কিভাবে তারা আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। বিশেষ করে এমন সময় যখন আমেরিকার রাজনৈতিক নেতৃত্ব বলছে আমরা জিতছি, আমরা কন্ট্রোলে আছি, ঠিক তখনই এমন একটা ঘটনা পুরো ন্যারেটিভ বদলে দিতে পারে। এই কারণেই এখন আমেরিকার জন্য সিচুয়েশনটা খুবই সেন্সিটিভ। রেস্কিউ অপারেশন এখনো বন্ধ হয়নি, এখনো হেলিকপ্টার, ড্রোন, ফাইটার জেট সবকিছু দিয়েই খোঁজ চলছে। কিন্তু প্রতিটা নতুন মিশন মানেই নতুন রিস্ক, কারণ আরেকটা এয়ারক্রাফট হারালে পরিস্থিতি আরো খারাপ হবে। একদিকে তারা একজন পাইলটকে বাঁচাতে চাইছে, আর সেটা করতে গিয়ে আরো রিসোর্স এবং মানুষ হারানোর ঝুঁকি বাড়ছে। এটা একদম হাই রিস্ক ভার্সেস হাই রিওয়ার্ড গেম। আর ইরানের দিক থেকেও হিসাবটা খুব ক্লিয়ার। একজন আমেরিকান পাইলট মানে একটা পাওয়ারফুল বার্গেনিং ক্লিপ। তার বিনিময়ে তারা অনেক কিছু চাইতে পারে। এই মুহূর্তে পুরো পরিস্থিতি দাঁড়িয়ে আছে আনসার্টেনিটির ওপর। সেই হারিয়ে যাওয়া পাইলট, সে কোথায়? সে কি এখনো বেঁচে আছে, নাকি ইতিমধ্যেই ধরা পড়ে গেছে? এই প্রশ্নগুলোর উত্তরে ঠিক করবে আগামী কয়েকদিনের জিওপলিটিক্যাল টেনশন কোন দিকে যাবে। এখন শুধু অপেক্ষা, আর একটা ভুল সিদ্ধান্ত পুরো খেলাটাকে বদলে দিতে পারে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটাকে যদি ভালো লাগে, ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।